বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গভর্নমেন্ট পলিটিক্স। আমি শীতাংশু বলছি। আজকে সারা পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ, সেই বালুচিস্তান প্রদেশে তাদের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এটা আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, কিন্তু আজকে যে সমস্ত খবর আমি এখন পর্যন্ত পড়লাম বা দেখলাম হিন্দি এবং ইংলিশ নিউজ, তাতে দেখা যাচ্ছে যে সেখানে জনগণ, মহিলা পুরুষ বাচ্চা থেকে সবাই রাস্তায় নেমে যে বালুচিস্তানের পতাকা, সেই বালুচিস্তানের পতাকা নাড়িয়ে আজকের স্বাধীনতা দিবস পালন করছে এবং ভয়ানক উৎসাহ উদ্দীপনার সাথে তারা এটা পালন করছে। শুধু তাই নয়, সেখানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় যে বালুচি নাচ, পুরুষরা সেই বালুচি নাচ তারা নাচ করছে এবং ভয়ানকভাবে বাজনা বাজিয়ে নাচ করে তারা বিভিন্ন জায়গায় আনন্দ করছে। তো বালুচিস্তানকে পাকিস্তান আর কতদিন ধরে রাখতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যেভাবে স্বাধীনতার দাবি উঠেছে বালুচিস্তানে, এটাকে দীর্ঘদিন পাকিস্তানের পক্ষে দমনপীড়ন করে রাখা আগামী দিনে কিন্তু সম্ভব নয়। এবং চীনের পক্ষেও বালুচিস্তানে আর এই পাকিস্তানের মদত করার জন্য সেখান থেকে যাবতীয় মিনারেলস এক্সট্রাক্ট করে নিয়ে আসা আর গাদার পোর্টকে দীর্ঘদিন কবজায় রাখা, এইটা কিন্তু চীনের পক্ষেও আর সম্ভব হবে না। এর মধ্যে পাকিস্তান কি করছে? পাকিস্তান সেখানে মিলিটারি জেট উড়িয়েছে। শুধু তাই নয়, সেখানে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, যাতে সেখানে খবরাখবর একজনের থেকে আরেকজনের কাছে না পৌঁছায় এবং যাতে করে আরও অনেকে সেখানে হাজির না হয়। এখন এই স্বাধীনতা দিবস উপলক্ষে যে মীর ইয়ার বালুচ, তিনি একটা মস্ত বড় টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, এবং তিনি লেখক, গবেষক, শিক্ষার্থী, আইনজীবী এবং যে সোশ্যাল সোসাইটি, যে সুশীল সমাজ, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সারা পৃথিবীতে যেভাবে এই বালুচ আন্দোলনের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, তাদের সকলকে, যারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। এই মীর ইয়ার বালুচ একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি একজন জার্নালিস্টও, এবং তার ওখানে একটা বিশাল প্রভাবও আছে মীর ইয়ার বালুচের। এর বাইরে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বালুচ মানুষ আছেন, জার্নালিস্টরা আছেন এবং অন্য অনেকে আছেন, তারা কিন্তু এই ব্যাপারে আজকে খুব সোচ্চার রয়েছেন। বিভিন্ন জায়গায় আপনার বালুচিস্তানের যে পতাকা, সেই পতাকা নিয়ে সবাই কিন্তু রাস্তায় নেমেছেন। শুধু তাই নয়, বালুচিস্তানের কোয়েটটা দেখা গেছে, সেখানে বিভিন্ন পরিবারে জোর করে যদিও পাকিস্তানের পতাকা দেওয়া হয়েছিল, কিন্তু সে সমস্ত পতাকা তারা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে দেখা যাচ্ছে সেখানে তারা যে বালুচিস্তানের যে পতাকা, সেই বালুচিস্তানের পতাকা তারা চালু করেছে। এর মধ্যে দেখা যাচ্ছে এই স্বাধীনতা দিবসে তারা একটা পৃথক জাতি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করেছে। তারা বলেছে তারা নিজস্ব মুদ্রা এবং পাসপোর্ট চালুর কথা বলছে, এবং পাকিস্তান যদিও এসব ব্যাপারকে একদম কোনো গুরুত্বই দিতে চায়নি। তারা বলেছে বালুচিস্তান এখনও আমাদের পাকিস্তানি অঙ্গ। তবে এই যে বিএলের যে স্লোগান, আগামী দিনে এই যে স্বাধীনতার যে দাবি, এই দাবি অবশ্যই মনে হচ্ছে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে তারা বোধহয় সেটা নিয়েই ছাড়বে। আমি কেন আপনাদেরকে বলছি এই কারণে যে আজকে দেখা যাচ্ছে যেভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসছে। যত ইন্টারনেট বন্ধ করুক, কিন্তু ফটো ভিডিও বিভিন্ন জায়গায় কিন্তু চালু হয়ে গেছে। ইন্ডিয়ান মিডিয়াও ব্যাপকভাবে প্রচার করেছে, আমি দেখছিলাম হিন্দি, ইংলিশ সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া এগুলো প্রচার করেছে। বিদেশি মিডিয়াও কিছু কিছু প্রচার করেছে, খুব সবাই প্রচার করেনি, কিন্তু অনেকে প্রচার করেছে। পাকিস্তান সমর্থিত যে সমস্ত মিডিয়া আছে, বিদেশি মিডিয়া, তারা খুব একটা প্রচার করেনি, কিন্তু অনেকে প্রচার করেছে। হয়তো সন্ধ্যা পর্যন্ত তারাও প্রচার করবে, সেটা আমরা দেখতে পাবো। তো এর মধ্যে দেখছিলাম আমি একটা নিউজ 9 যে লাইভ একটা টেলিভিশন আছে, তাদের কাটসিতে আপনাদেরকে আমেরিকায় একজন যে বালুচ সাংবাদিক আছেন, সিনিয়র জার্নালিস্ট, তিনি যে ওই নিউজ 9-এর যে সাংবাদিক, তার সঙ্গে কথা বলছিলেন, সেখানে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বক্তব্যটা যদি ইংরেজিতে আপনারা একটু শুনুন, তারপর আমি বলবো তিনি আসলে কি বলতে চেয়েছেন। I really appreciate you giving us this opportunity to tell the story of Balochistan to the world. Balochistan has been passing through 79 years of a dark, long night of suffering, tears and blood. The Pakistani state Amar has given Mustaqan. the Baloch nothing but taken everything from us.
violated the sanctity of our homeland. কিছু দেয়নি বালুচিস্তানকে, সেখান থেকে সব কিছু এক্সট্রাক্ট করে নিয়ে এসছে। And by conducting the nuclear tests on May 28, 1998, they have পাকিস্তান বালুচিস্তানে নিউক্লিয়ার টেস্ট করেছে 1998 সালে, এইটা উনি বলছেন যে আনোয়ার মুস্তা খান। abducted, killed tens of thousands of the best sons of Balochistan. অনেককে খুন করেছে। Our mountains have been painted red by the blood of the Baloch patriots. I salute the young people of Balochistan who have not surrendered but are fighting, resisting the Pakistan military. The Pakistan military উনি যে যুবক যে বালুচ যোদ্ধারা যারা পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে এইভাবে লড়াই করছে তাদেরকে উনি স্যালুট জানিয়েছেন। বাইরে বসে থাকেন, ওয়াশিংটনে আছেন আমেরিকার, কিন্তু হি ইজ ভেরি মাচ প্রাউড অফ দ্য ফাইটার্স ইন বালুচিস্তান। had done the same thing in East Pakistan, which is now Bangladesh. পূর্ব পাকিস্তান বাংলাদেশে একই জিনিস করেছে। Balochistan is headed in that direction. If you ask me personally, I am now an American, and I believe in one India, one great India. But the thing is, this Pakistan military has left my people with nothing else but to demand independence. They have been বাধ্য হয়েছে স্বাধীনতার দাবি করতে। our woman. This is the greatest insult মহিলাদিকে that আপডেট the করে দিয়ে গেছে। state of Pakistan has inflicted on the Baloch people. The British never did that. ব্রিটিশরা যেটা করেছে সেটা পাকিস্তানিরা Respect করেছে। the Baloch. Right. They knew how to handle the Baloch. These rulers, the Punjabi jihadi rulers, they don't have the etiquette to rule. এটিকেটও জানে না। When you rule, the ruler has to follow some etiquette. They don't know the etiquette. যখন কেউ কাউকে রুল করে তার ন্যূনতম যে এটিকেট আছে, ন্যূনতম যে নিয়মকানুন আছে, ন্যূনতম যে ব্যবহার আছে সেটা মেনে চলা উচিত। কিন্তু এই যে পাঞ্জাবি যে সৈন্য তারা কিন্তু সেই ন্যূনতম এটিকেটও তারা পালন করেন, এটা হচ্ছে ওনার কথা। They are now talking about dividing their country into 12 administrative units. Like they say in Hindi, Khand Khand. Very nice. We'll welcome that. We'll clap that on that. And our future is different from Pakistan. Our people have all পাকিস্তান বলেছে তাদের দেশটাকে বিভিন্ন 12টা পার্টে ভাগ করবে, বলছে সেটা আপনারা করুন, তাতে যা খুশি করুন, কিন্তু বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। বালুচিস্তান একটা সেপারেট প্রদেশ, বাংলাদেশ একটা সেপারেট দেশ। বালুচিস্তানের স্বাধীনতাই হচ্ছে বালুচিস্তানের শেষ কথা। always been very secular. We had nothing to do with this two আমরা nations ধর্মনিরপেক্ষ। that the British and their stooge, their agent, Jinnah, propagated. That created a lot of turmoil in whole of South Asia because of this nonsensical state called Pakistan, which had no history. The word itself is only 90 years old, whereas Balochistan had got hundreds of years of history. Right. As you know, India has got thousands of years of history. Right. But this state is বালুচিস্তানের শত বছরের ইতিহাস। that our people will Sorry. not surrender. My salute to all the brave men and women of Balochistan that your resistance has given আমাদের মানুষ সারেন্ডার করবে না। pride. বালুচ প্রাইড। Proud to call ourselves Baloch because of the monumental sacrifices of the people of Balochistan. ভয়ানক স্যাক্রিফাইস করেছে। Today, I remember Nawab Akbar Khan Bukti আকবর খান বুকতি was killed without any reason by a military despot, a coup leader, Musharraf. I remember the humiliation that our leaders have been facing in Pakistan for the last almost 80 years now. This Mr. state Mustafa, is 80 বছর ধরে আমাদের উপর অত্যাচার করে চলছে পাকিস্তান। তো এইটা ওনার বক্তব্য। উনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন হাউ পাকিস্তান হ্যাজ বিন কন্টিনিউয়াসলি সাবজুগেটেড দ্য বালুচ পিপল, অ্যাবডাক্টেড ওমেন, কিল্ড পিপল, ডিটেন পিপল, কীভাবে তারা করেছে।
এবং তিনি একটা কথা বলেছেন, পরবর্তীকালে আমি পুরোটা শুনেছি, যে আমরা সবচেয়ে বেশি গর্বিত হব যদি ডক্টর মারাং বালুচ, যাকে পাকিস্তান আর্মি বন্দি করে রেখেছে, যে সবচেয়ে বেশি মুখচ্ছিল এই পাকিস্তান অট্রসিটির বিরুদ্ধে, মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে, সে যদি বালুচিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়, তাতে আমরা সবচেয়ে বেশি খুশি হবে। তার মানে বোঝা যাচ্ছে যে বালুচিস্তানের যে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা আন্দোলন, সে স্বাধীনতা আন্দোলন একটা কিন্তু মোমেন্টাম পেয়ে গেছে এবং সারা পৃথিবীতে প্রচার চলছে। এই যে মিডিয়াতে যেটা প্রচার, সেটা ভীষণভাবে প্রচার চলছে, ভারতবর্ষতে চলছেই। সেই জন্য যে ইয়ানা মীর বালুচ, তিনি স্পেশালি ভারতবর্ষের যে মিডিয়া এবং ভারতের যে বুদ্ধিজীবী, ভারতের যে শুভ সমাজ, তাদের কাছে বিশেষ করে অনুরোধ জানিয়েছেন যে আপনারা যে আমাদেরকে সমর্থনটা দিয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি দেখছিলাম আরও বিভিন্ন দেশে এই বালুচ মানুষরা মানে শান্তিপূর্ণভাবে বালুচিস্তানের পতাকা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। তারা চাইছে যে বালুচিস্তানকে অবিলম্বে স্বাধীনতা দেওয়া হোক। এবং মিরওয়ার বালিশ তো শুধু তাই নয়, যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে ইউএন, এশিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, সমস্ত বড় বড় দেশের কাছ থেকেও তারা যে আবেদন রেখেছে, যাতে তারা এই বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, স্বাধীন বালুচ দেশকে স্বীকৃতি দেয়, এবং যাতে তাদের যে স্বাধীনতা আছে, স্বাধীনতাকে উপভোগ করার জন্য তাদের যে সমর্থন, সেই সমর্থন তারা অবশ্যই দেওয়া উচিত বলে তারা দাবি করেছে এবং অনুরোধ করেছে। তো ফলে দেখা যাচ্ছে যতই পাকিস্তান তাদের মিলিটারি দিয়ে, শাহবাজ শরীফের যে মিলিটারি লেড যে গভর্নমেন্ট, আসিম মুনিরের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট দীর্ঘদিন ওই মিলিটারি বুট এবং কামান দিয়ে বালুচিস্তানের স্বাধীনতাকে যে আগামী দিনে তারা যে দমিয়ে রাখতে পারবে না, এই ব্যাপারটা আজকে তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। তারা যতই প্রদেশকে ছোটো ছোটো খণ্ডে ভাগ করে চেষ্টা করুক, সেই মানে ঐক্যবদ্ধভাবে যে বিভিন্ন দেশগুলো, সিন্ধ, কেপিকে, পাঞ্জাব, আপনার বালুচিস্তান, যেভাবে ভাগ হওয়ার যে একটা ব্যাপার চলছে, চারিদিকে যে অশান্তি শুরু হয়েছে, সেই অশান্তিটাকে তারা ধামাচাপা দিতে পারবে, তা কিন্তু তারা পারবে না। আর দিনকাল অন্যদিকে যাচ্ছে, ফলে সিন্ধু নদীর জল আগামী দিনে অন্য খাতে বইবে। বালুচিস্তান অবশ্যই আগামী দিনে স্বাধীনতা অর্জন করবে, এটা আমারও বিশ্বাস। এরকম একটা বড় স্বাধীনতা আন্দোলনকে দীর্ঘদিন কখনোই দাবিয়ে রাখা যায় না। পাকিস্তান মিলিটারি, পাকিস্তান প্রশাসন যদি স্বাধীনতার এই 80 বছর ধরে, যে স্বাধীনতা পাওয়ার পর থেকে যে সময়কালটা পেয়েছে, তারা যদি সত্যি বালুচিস্তানেরকে নিজেদের সঙ্গে রাখার চেষ্টা করতো, উন্নতি করতো, সেখানকার যদি উন্নতির ব্যবস্থা করতো, মানুষকে যদি তাদের স্বায়ত্তশাসন ফিরিয়ে দিত, সঠিকভাবে তাদের ওখানে যদি ডেভেলপমেন্ট হতো, তাহলে কিন্তু এইটা এরকম একটা পরিস্থিতি তৈরি হতো না। পাকিস্তান যে আগামী দিনে 4-5 খণ্ডে ভাগ হতে পারে বা ভাগ হয়ে যাবে, এটা ক্রমশ ইনএভিটেবল হয়ে যাচ্ছে। কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের যে অবস্থা, খাইবার পাখতুনখোয়ার যে অবস্থা, বালুচিস্তানের যে অবস্থা, সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষে দীর্ঘদিন এইসব প্রদেশগুলোকে এক করে রাখা এবং জোর করে ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে সেগুলোকে নিজেদের হেফাজতে রাখা বা নিজেদের কবজায় রাখা, এটা আগামী দিনে সম্ভব বেশি দিন আর হবে না। লেট ইউ ওয়েট অ্যান্ড সি হাউ থিংস হ্যাপেন্ড। আপনারা সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ। ধন্যবাদ।